আজ রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড এবং বনগাঁ থেকে রাতেই সিজিওতে আনা হয় শঙ্করকে এবং আজ সিজিও থেকে জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাকে এবং সেই খবরের দিকে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি আপডেট রয়েছে এখন? দেখো, এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে শঙ্করাঢ্য তাকে বের করে ইএসআই হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি জানো যে গ্রেফতারির পর নিয়ম অনুযায়ী মেডিকেল পরীক্ষা করা হয়। আমি একটু সরাসরি দেখাবো, আমরা সেই কনভয়ের সঙ্গে রয়েছি। সিজিও থেকে ঠিক 20 মিনিট আগে শঙ্করাঢ্য তাকে বের করা হয়েছে এবং বের করে সিআরপিএফ জওয়ান নিরাপত্তা বেষ্টনী রয়েছে এবং এই মুহূর্তে আলিপুর থেকে এই যে কনভয়, সেই কনভয় চলেছে ইএসআই জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে। প্রাথমিকভাবে তাকে তার মেডিকেল পরীক্ষা করা হবে এবং যেটা আমরা জানতে পারছি তারপরে ব্যাংশাল আদালতে 12টা থেকে 12:30টার মধ্যে তাকে পেশ করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিকের পর শুক্রবার আমরা দেখেছিলাম যে রেশন বন্টন দুর্নীতি মামলায় দীর্ঘক্ষণ 17 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা এবং 17 ঘন্টা তল্লাশির পরে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে, ধান, চাল, গম এই সমস্ত কেনা শুধুমাত্র মানে আমদানি রপ্তানি বা কেনা বেচা নয়, রেশন দুর্নীতির যে কালো টাকা, সেই কালো টাকা কিভাবে সাদা করা হবে তার মাস্টারমাইন্ড বা তার কিংপিন ছিলেন শঙ্কর আড্ড, এমনটা ইডির তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক অনুমান। পাশাপাশি যেটা আরো খবর সূত্র মারফত জানা যাচ্ছে যে কলকাতার মার্কুই স্ট্রিটে শঙ্কর আড্ডর কারেন্সি লেনদেনের একটা সংস্থা রয়েছে, যেই সংস্থার নাম আড্ড ফরেক্স প্রাইভেট লিমিটেড এবং এফএফএমসি অর্থাৎ এফএফএমসির ফুল ফর্ম যেটা বলছেন তদন্তকারী আধিকারিকরা, ফুল ফ্লেজ মানি চেঞ্জার হিসেবে কাজ করতো এই কোম্পানি, এমনটাই জানা যাচ্ছে। কিভাবে কাজ হতো, যে সমস্ত কালো টাকা রেশন দুর্নীতি থেকে আসতো সেই সমস্ত কালো টাকা সাদা ঘুরতি পথে সাদা করা হতো, এমনটা অভিযোগ উঠছে। পাশাপাশি আরো যে বিস্ফোরক অভিযোগ তুলছেন ইডি আধিকারিকরা, সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি যে এই কোম্পানির মাধ্যমে ঘুরিয়ে সোনা এবং বিদেশি মুদ্রা কেনা হতো, এমনটাও মনে করা হচ্ছে। হাওয়ালার মাধ্যমে বাইরে টাকা পাঠানো হয়েছে এবং রেশন দুর্নীতি তদন্তে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই গতকাল শুধু শঙ্কর আড্ডর বাড়ি নয়, শঙ্কর আড্ডর যারা আত্মীয় অর্থাৎ দুজন কর্মচারী, তার শ্বশুর বাড়ি, বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। আমরা দেখেছিলাম ইএম বাইপাসে একটি বেনামি সম্পত্তি বাবলু দাস তিনি ফ্ল্যাটে, তার নামে ফ্ল্যাট কেনা রয়েছে, কিন্তু সেটাও যেটা জানা গেছে সেটাও শঙ্কর আড্ডরই একটি ফ্ল্যাট এবং একটা চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে এই শঙ্কর আড্ডর বিরুদ্ধে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই কনভয়ের ঠিক পিছনে আমরা রয়েছি। কালকে আমরা দেখেছি যে টানা 17 থেকে 18 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ, তার 3 জায়গায় তল্লাশি, পাশাপাশি আজ তাকে সিজিও থেকে জোকাতে নিয়ে যাওয়া হচ্ছে। কি কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে? দেখো, আমি তোমাকে যেমনটা বলছিলাম যে ধান, চাল, গম কেনা বেচা শুধুমাত্র নয়, কোন টাকা, কালো টাকা কিভাবে ঘুরতি পথে সাদা করা হবে সেই পরিকল্পনা, সেই কিংপিন ছিলেন শঙ্কর আড্ড। 2 নম্বর, কলকাতার মার্কুই স্ট্রিটে তার যে অফিস ছিল, এটা কারেন্সি লেনদেনের একটা সংস্থা, আড্ড ফরেক্স কারেন্সি লিমিটেড প্রাইভেট লিমিটেড, সেইখানে কিন্তু ফুল ফ্লেজেড মানি চেঞ্জার হিসেবে এই কোম্পানি কাজ করতো, এমনটা জানা যাচ্ছে। ইডির আরো দাবি যে রেশন দুর্নীতির যে কালো টাকা এই তৃণমূল নেতার কোম্পানির মাধ্যমে ঘুরিয়ে সোনা, তারপরে বিদেশি মুদ্রা এই সমস্ত কেনা হতো এবং হাওয়ালার মাধ্যমে বাইরে টাকা পাঠানো হতো, এরকম বিস্ফোরক কিছু অভিযোগ উঠছে শঙ্কর আড্ডর বিরুদ্ধে। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ, এ কথা আগেই জানা গিয়েছিল। বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিককে দফায় দফায় জেরা করার পরে শঙ্কর আড্ডর নাম উঠে আসে এবং গতকাল আমরা যেটা দেখেছিলাম যে 17টা জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা এবং শুধুমাত্র শঙ্কর আড্ডর যে বাড়ি সেটা নয়, তার যে দুজন কর্মচারী, পাশাপাশি শ্বশুর বাড়ি, গাইঘাটা, এই সমস্ত জায়গায় তল্লাশি করার পর বিভিন্ন নথি উদ্ধার হয়। 8.5 লক্ষ টাকা সেটা উদ্ধার হয়েছে। এই সমস্ত নথি কি রয়েছে সেটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে ইডির তদন্তকারী আধিকারিক তারা দেখার চেষ্টা করবেন এবং ইডির তদন্তকারী আধিকারিকরা আজকে আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য জানাবেন, এমনটাও কিন্তু আমরা যেটা দেখেছি যে উদ্ধার হয়েছে, তার পাশাপাশি ইডি আধিকারিকরা আর কি কি নথি তার বাড়ি থেকে বা যেই যেই জায়গাগুলোতে তল্লাশি চালানো হয়েছে সেখান থেকে আর কি কি নথি উদ্ধার করেছে তারা?
দেখো বেশ কিছু নথি উদ্ধার হয়েছে এবং সেই নথিগুলো কিসের, সেটা রেশন দুর্নীতি বন্টন দুর্নীতি মামলার ফাইল কিনা সেটাই খতিয়ে দেখা হবে এবং সেই জন্য প্রাথমিকভাবে আদালতে আজকে ইডির তদন্তকারী আধিকারিক তারা কিন্তু শঙ্কর আড্ডকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হয় বা জিজ্ঞাসাবাদ করা হয় কিনা সেদিকেও কিন্তু নজর থাকবে। বিস্ফোরক কিছু অভিযোগ উঠছে এবং একযোগে আমরা কালকে দেখেছিলাম যে সকাল থেকে অন্যদিকে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডির তল্লাশি হয় তখন একটা ধুন্ধুমার কাণ্ড হয়, ইডির অফিসারদের মারধর খেতে হয়, ইডির অফিসার আক্রান্ত হয়, সংবাদ মাধ্যম আক্রান্ত হন। একই ঘটনা আমরা গতকাল রাতে দেখেছি যখন শঙ্কর আড্ডকে গ্রেফতার করা হয়েছে তখন তার অনুগামীরা বোতল ছুঁড়ে ইট বৃষ্টি করেন এবং গাড়ি ভাঙচুর করেন, এমনটাই অভিযোগ ওঠে। ফলত সেখানেও কিন্তু আবারও ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়। আমি বারবার যেটা বলছিলাম যে যেটা অত্যন্ত নজিরবিহীন ঘটনা এবং তার স্ত্রী জ্যোৎস্না আড্ড তিনি কিন্তু অভিযোগ করেছেন সারাদিন ধরে ইডি তদন্তকারী আধিকারিক তারা ব্যবসা সংক্রান্ত কথা বললেও রাত্রিবেলা তারা 12:30 নাগাদ তাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসেন এবং বলে যে তিনি অ্যারেস্ট হয়েছেন। তাকে কলকাতার উদ্দেশ্যে নেওয়া হয়, মধ্যরাতে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এখানেই শেষ নয়, আজকে আদালতে নিজেদের হেফাজতে নিয়ে ইডির তদন্তকারী আধিকারিক তারা জিজ্ঞাসাবাদ করতে চান এবং যে ফাইলগুলো পাওয়া গিয়েছে বাকিবুর রহমান বা জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে যা যা তথ্য উঠে এসেছে সেই সমস্ত কিছু আবার নতুন করে শঙ্কর আড্ডকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই সূত্র মারফত খবর। আমি আরেকবার একটু দেখাবো, আমরা এই মুহূর্তে কনভয়ের পিছনে রয়েছি, ইএসআই জোকা হাসপাতালে তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি মনে করা হচ্ছে 10টা-15 মধ্যেই জোকা ইএসআই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হবে। মেডিকেল পরীক্ষা করানোর পর ব্যাংকশাল আদালতে 12টা থেকে 12:30-র মধ্যে তোলা হবে শঙ্কর আড্ডকে এবং সেখানে নিজেদের হেফাজতে চাইবেন এর তদন্তকারী আধিকারিকরা, এমনটাই সূত্র মারফত খবর। একেবারেই পৃথা, আমরা দেখছি সেই ছবি, জোকা ইএসআই এর পথে নিয়ে যাওয়া হচ্ছে শঙ্কর আড্ডকে এবং গতকালই তাকে সিজিওতে আনা হয়েছিল, তারপরে সিজিও থেকে জোকা ইএসআই হাসপাতালে তার শারীরিক পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। অবশ্যই পৃথা, আপাতত তোমায় ধন্যবাদ। আমরা অবশ্যই এই খবরের দিকে পরবর্তীতে আবারও ফিরবো। যে খবরে আমরা নজর রেখেছিলাম ইডির জালে শঙ্কর আড্ড এবং রাত 12টা নাগাদ, গতকাল শুক্রবার রাত 12টা নাগাদ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে ইডি এবং রাতেই তাকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে এবং আজ তাকে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তার শারীরিক পরীক্ষা করা হবে।